সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উইনার্ট অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে রৈখিক গতি অধ্যায়ের আরও কিছু গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব। তো এর আগের দুইটা টিউটোরিয়ালে আমরা আরও কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আরও কিছু অ্যাডভান্স লেভেলের ম্যাথ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। তো দেখো, এখানে আমি আগে থেকে একটা ম্যাথ লিখে রেখেছি, সেটি হচ্ছে একটি বস্তু প্রথম 2 সেকেন্ডে 30 মিটার, পরবর্তী 4 সেকেন্ডে 150 মিটার গেল। ত্বরণ অপরিবর্তিত থাকলে বস্তুটি এরপর 1 সেকেন্ডে কত পথ অতিক্রম করবে? তাহলে এই ম্যাথটা আমরা এখন সলভ করব। তো এই ম্যাথটা সলভ করার ক্ষেত্রে আমরা জাস্ট ধীরে ধীরে একেবারে বেসিক লেভেল থেকে আমরা ম্যাথটা সলভ করার চেষ্টা করব। তো দেখো, একটা বস্তু প্রথম 2 সেকেন্ডে যায় 30 মিটার। তার মানে আমরা যদি একটু দেখি, এখানটা ফিগার ড্র করার চেষ্টা করি। সাপোজ একটা বস্তু প্রথম 2 সেকেন্ডে যায় 30 মিটার। তাহলে প্রথম 2 সেকেন্ডে টাইমটাকে যদি আমরা 2 সেকেন্ড ধরি, যে প্রথম 2 সেকেন্ডে বস্তুটা কতটুকু যাচ্ছে, দেখো 30 মিটার। যে দূরত্বটা যাচ্ছে সেটা কিন্তু 30 মিটার। ভালো করে দেখো, প্রথম 2 সেকেন্ডে বস্তুটা যাচ্ছে 30 মিটার, পরবর্তী 4 সেকেন্ডে, তার মানে এখান থেকে আবার যদি 4 সেকেন্ড যায়, ভালো করে একটু খেয়াল করবা যে পরবর্তী 4 সেকেন্ডে বস্তুটা কতটুকু যাচ্ছে। দেখো, পরবর্তী 4 সেকেন্ডে এটা একটু এদিকে দিই, প্রথম 2 সেকেন্ডে যাচ্ছে 30 মিটার, পরবর্তী 4 সেকেন্ডে যাচ্ছে, দেখো যে দূরত্ব যাচ্ছে সেটা কিন্তু 150 মিটার। তাহলে পরবর্তী 4 সেকেন্ডে যাচ্ছে 150 মিটার। তারপর বলছে যে এরপর 1 সেকেন্ডে, মানে এইখানে এরপর 1 সেকেন্ডে বস্তুটা কতটুকু দূরত্ব যাবে সেটা কিন্তু আমাদের বের করতে বলছে। এরপর 1 সেকেন্ডে বস্তুটা কতটুকু দূরত্ব যাবে সেটা কিন্তু বের করতে বলছে। ভালো করে অঙ্কটা এখন আমরা পড়ি। দেখো, একটা বস্তু প্রথম 2 সেকেন্ডে যায় 30 মিটার, পরবর্তী 4 সেকেন্ডে যায় 150 মিটার। এরপর ত্বরণ অপরিবর্তিত, মানে সব জায়গায় যে বেগ বৃদ্ধি হয়েছে সেই ত্বরণটা অপরিবর্তিত আছে। তাহলে বস্তুটি এরপর 1 সেকেন্ডে কত পথ যাবে, তার মানে এর পরবর্তী 1 সেকেন্ডে বস্তুটা কত পথ অতিক্রম করবে সেটা কিন্তু বের করতে বলেছে। তাহলে আমাদের এই পরবর্তী 1 সেকেন্ডের জন্য আমাদের স্পেশাল কোনো সূত্র আমাদের আছে, কিন্তু সেই সূত্রতে আমাদের ত্বরণের মান জানা নাই, আমাদের কিন্তু এখানে আদিবেগের মানটা জানা নাই। তো আমরা এই ক্যালকুলেশন থেকে প্রথমে ত্বরণ এবং আদিবেগের মানটা কি করব, বের করব। তো এইখান থেকে আমরা বের করব, এইখান থেকে দুটো ইকুয়েশন তৈরি করব, তারপর আমরা সলভ করব। তাহলে প্রথম 2 সেকেন্ডে বস্তুটা গেছে কত মিটার, দেখো তো ভালো করে, 30 মিটার। তাহলে আমরা যদি দেখি যে আমরা এখন অঙ্কটা সলভ করব, তাহলে ভালো করে দেখো, প্রথম 2 সেকেন্ডে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব তাহলে প্রথম 2 সেকেন্ডে বস্তুটার অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল আমরা কি লিখতে পারবো, দেখো তো, প্রথম 2 সেকেন্ডে বস্তুটার অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা যে সূত্রটা জানি, তাহলে বলো তো কি জানি, যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। আমরা এই সূত্রটা কেন অ্যাপ্লাই করলাম, কারণ সূত্রদের মধ্যে আমাদের সময় দেওয়া আছে, তাই তো, আর দূরত্ব বের করা, তো এই সূত্রটা দিয়ে আমরা কাজ করব। তাহলে দেখো তো, এখানে যে দূরত্বটা হয়েছে সেই দূরত্বটা কত, সেই দূরত্বটা কিন্তু 30 মিটার। তাহলে প্রথম 2 সেকেন্ডে বস্তুটা গেছে কত মিটার, 30 মিটার। সময় কয় সেকেন্ড, তাহলে ইউ ইন্টু 2 প্লাস হাফ অফ, এখানে আমরা কিন্তু আদিবেগের মান জানি না, ইন্টু এ, আমরা ত্বরণের মানও জানি না, কিন্তু টির জায়গায় আমরা 2 বসাইতে পারবো, সময়টা আমরা জানি। তো এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে দেখো তো কত আসে, 30 ইন্টু টোয়াইস ইউ প্লাস, এটা কাটাকাটি করলে কত থাকবে, দেখো 4 2 টোয়াইসে থাকবে। ওকে, ভালো করে কাটাকাটি দেখো, দুইটা স্কোয়ার করলে 2 2 4, আর 4কে 2 দ্বারা কাট করলে 2 থাকবে, টোয়াইসে থাকবে। তো এটাকে যদি আমরা আবার 2 দ্বারা ভাগ করি, তাহলে কি থাকবে, দেখো তো,
এটা 2 দ্বারা আমরা উভয় পাশে যদি কমন নেই তাহলে থাকবে 15 ইউ প্লাস এ, উভয় পাশে আমরা 2 কমন নিয়েছি, ওকে, 2 দ্বারা ভাগ করেছি। তাহলে এটা কিন্তু আমাদের ইকুয়েশন নম্বর 1, এটা ইকুয়েশন নম্বর 1 দিলাম আমি, ঠিক আছে। তাহলে এটা ইকুয়েশন নম্বর 1। পরবর্তীতে দেখো তো, পরবর্তী 4 সেকেন্ডে, তার মানে আমরা যদি এইটুক পর্যন্ত আসতে চাই তাহলে টোটাল টাইম কয় সেকেন্ড দেখো তো। আমরা যদি এই জায়গায় আমরা এতটুকু নিয়ে কাজ করেছি, বা যদি আমরা এইখান থেকে এই জায়গায় আসতে চাই তাহলে টোটাল টাইম কত সেকেন্ড দেখো তো। টাইম টোটাল কিন্তু 6 সেকেন্ড, আর দূরত্ব কত 30 + 150, মানে আমরা এইটুক দূরত্ব নিয়ে এবার কাজ করব, টোটালটা নিয়ে কাজ করবো, এতটুকু নিয়ে কাজ করব। তাহলে আমরা বলতে পারি যে অতএব পরবর্তী 2 + 4 6 সেকেন্ড, মানে আমরা টোটাল টাইমটা নিয়ে কাজ করব এবং টোটাল দূরত্ব নিয়ে কাজ করব। তাহলে পরবর্তী 6 সেকেন্ডে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব, ভালো করে খেয়াল করবা, বস্তুটির অতিক্রান্ত দূরত্ব, কারণ এই সূত্রটা কিন্তু আমাদের যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, আমাদের কিন্তু টোটাল দূরত্বটা কিন্তু বের করে দিবে, ঠিক আছে। আমরা টাইম যদি 6 সেকেন্ড বসাই তাহলে 1 থেকে 6 সেকেন্ড পর্যন্ত দূরত্বটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে পরবর্তী 6 সেকেন্ডে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব, এটা যদি আমাদের বের করতে বলে তাহলে আমরা কি করব, যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এটা আমাদের সূত্র। তাহলে আমরা পরবর্তী 6 সেকেন্ডে, তাহলে ভালো করে একটু খেয়াল করবা, তাহলে পরবর্তী 6 সেকেন্ড মানে 6 সেকেন্ড হইলে আমাদের কিন্তু এই যে টোটাল দূরত্ব, তার মানে 30 + 150, তার মানে 180 কিন্তু আমাদের মোট দূরত্ব, ওকে। তাহলে আমাদের মোট দূরত্ব কিন্তু 180 বসাইতে হবে, টোটাল দূরত্বটা বসাইতে হবে, হ্যাঁ। তাহলে 180 ইউটি, ইউ এর মান জানি না, কিন্তু টি আমরা 6 বসাবো, কারণ আমরা টোটাল টাইমটা নিয়ে কাজ করছি, এতটুকু টাইম নিয়ে কাজ করছি, 6 সেকেন্ড নিয়ে কাজ করছি। হাফ অফ এ, ত্বরণের মান আমরা জানি না, টির জায়গায় আমরা 6 বসাবো। তাহলে যদি এটা ক্যালকুলেশন করি তাহলে এটা আসবে 180 6u প্লাস এটা 6 6 36 18 এ আসবে। তো একটু ভালো করে দেখো, এটাকে যদি আমরা এখন 6 দ্বারা ভাগ দিই তাহলে আসবে কত। আমরা যদি এখন এটাকে 6 দ্বারা ভাগ দিই তাহলে কত থাকবে, আমাদের ক্যালকুলেশনটা একটু দেখি। হ্যাঁ, ক্যালকুলেশন ঠিক আছে, এটা আসবে 30, এটা আসবে ইউ, এটা আসবে হচ্ছে 3a, ইকুয়েশন নাম্বার কিন্তু 2। ভালো করে দেখো আমরা কি করলাম অঙ্কটার মধ্যে, প্রথম 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে আমরা ইউ প্লাস এ নিয়ে একটা সমীকরণ তৈরি করলাম, কারণ অঙ্কের মধ্যে আমাদের আদিবেগ দেওয়া নাই, অঙ্কের মধ্যে আমাদের কিন্তু ত্বরণ দেওয়া নেই। আর পরবর্তী 6 সেকেন্ডে বস্তুটি কর্তৃক অতিক্রান্ত, মানে পরবর্তী 6 সেকেন্ডে, তাহলে এতটুকু দূরত্ব নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে টোটাল টাইমটা যদি 6 সেকেন্ড হয় তাহলে দূরত্ব হবে কত, 180। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। তাহলে আমরা যদি 1 এবং 2 নং সমীকরণ সলভ করি, 1 এবং 2 নং সমীকরণ নিচে লেখা যাবে আরও কতটুকু, আচ্ছা আমরা যদি 1 এবং 2 নং সমীকরণ সলভ করি তাহলে আমরা যে মানটা পাবো, তাহলে এখন একটু ভালো করে যদি দেখি যে 1 এবং 2 নং সমীকরণ সলভ করলে ফ্রম 1 ও ক্যালকুলেটর থেকে যদি আমরা দুটো সমীকরণ সলভ করি, 2 নং সমীকরণ হতে পাই, এই দুটো সমীকরণ সমাধান করার পর আমরা যে বিষয়টা পাবো সেটা হচ্ছে, দেখো আমরা ইউ এর মান পাবো, আমরা এ এর মান পাবো, ক্যালকুলেটর থেকে ইউ এবং এ এর মান পাবো। তাহলে ইউ এর মানটা আসবে দেখবা ক্যালকুলেটর থেকে 7.5 মিটার পার সেকেন্ড, কারণ বেগের একক মিটার পার সেকেন্ড হবে। আর ক্যালকুলেটর থেকে আমরা কিন্তু ইউ এর মানটা পেয়ে যাব। তো ইউ এর মান যেটা আসবে সেটা, এ এর মান যেটা আসবে সেটাও 7.5 মিটার পার সেকেন্ড। তোমরা ক্যালকুলেটর থেকে এটা সলভ করবা, এটা মিটার পার সেকেন্ড ইনভার্স 2 আসবে, কারণ এটা ত্বরণের মান। তাহলে ত্বরণের মানটার একক লিখতে হবে মিটার পার সেকেন্ড ইনভার্স 2, আর বেগের মানটা লিখতে হবে মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কিন্তু ইউ এবং এ এর মান পেয়ে গেলাম। তারপরের পার্টটা নিয়ে আমাদের কাজ শুরু করতে হবে। এরপর 1 সেকেন্ডে, তার মানে এরপর 1 সেকেন্ডে বস্তুটা কত দূরত্ব অতিক্রম করে, তার মানে এটা কিন্তু দেখো তো 2 আর 4, তাহলে কয় তো 6,
তাহলে এর পরবর্তী 1 সেকেন্ড মানে এটা সপ্তম সেকেন্ড না? ভালো করে দেখো তো, পরবর্তী 1 সেকেন্ড মানে এটা কত সেকেন্ড? এটা কিন্তু সপ্তম সেকেন্ড, ভালো করে খেয়াল করবা। পরবর্তী 6 সেকেন্ড চলে গেল, তাহলে সপ্তম সেকেন্ডে বস্তুটা কতটুকু, তার মানে পরবর্তী 1 সেকেন্ডে শুধু বস্তুটা কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা কিন্তু আমরা চাইলে ইজিলি কী করতে পারবো, বের করতে পারবো। তাহলে 1 সেকেন্ডের সূত্র দিয়ে, তম সেকেন্ডের সূত্র দিয়ে আমরা ম্যাথটা সলভ করব। তাহলে আমরা লিখব যে সপ্তম সেকেন্ডে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব, সপ্তম সেকেন্ডে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই যে তম সেকেন্ডের আমরা কিন্তু একটা সূত্র জানি, তম সেকেন্ডের জন্য আমরা সূত্র জানি না, যে S7 সমান U প্লাস হাফ অফ A 2T মাইনাস 1। এটা কিন্তু তম সেকেন্ডের সূত্র, ভালো করে দেখো। এটা তম সেকেন্ডের সূত্রটা কি ছিল? U প্লাস হাফ অফ A 2T মাইনাস 1। এখানে আমরা কিন্তু সপ্তম সেকেন্ডে যে আদিবেগের মানটা আমরা বসিয়ে দিব। আদিবেগের মানটা হচ্ছে 7.5 প্লাস হাফ অফ A, আমরা এর মানটা বসিয়ে দিব। এর মানটাও দেখো কত, 7.5। আর পরবর্তী 1 সেকেন্ড মানে সপ্তম সেকেন্ডের জন্য আমরা 7 বসাবো, 2 × 7, 3 জায়গায় আমরা 7 বসাবো, -1। তো এটা যদি ক্যালকুলেটর থেকে ক্যালকুলেশন করো তাহলে আসবে 6.25 মিটার। এটাই কিন্তু আমাদের নির্ণয় অ্যান্সার। তার মানে বস্তুটা সপ্তম সেকেন্ডে, তার মানে পরবর্তী 1 সেকেন্ডে বস্তুটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে? সপ্তম সেকেন্ডে বস্তুটা কিন্তু 6.25 মিটার দূরত্ব অতিক্রম করেছে। সপ্তম সেকেন্ডে বস্তুটা কিন্তু 6.25 মিটার দূরত্ব অতিক্রম, তার মানে এই যে দূরত্বটা এইটা কিন্তু 6.25 মিটার। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছ। তো এখন আমি তোমাদের আরও 2-1টা ম্যাথ সলভ করে দেখাবো। তো দেখো, যদি এই টাইপের কয়েকটা ম্যাথ তোমাদের যদি অঙ্কের মধ্যে থাকে তাহলে এই টাইপের ম্যাথগুলো সেমভাবে আমাদের করতে হবে। এখানে আদিবেগ দেওয়া নাই, এখানে কিন্তু আমাদের ত্বরণ দেওয়া নেই, সেজন্য আমরা দুইটা সমীকরণ থেকে, দূরত্বের দুইটা সমীকরণ থেকে ত্বরণ এবং আদিবেগটা বের করে নিয়েছি। তার পরবর্তীতে আমরা কিন্তু সপ্তম সেকেন্ড, অষ্টম সেকেন্ড যেটাই অঙ্কের মধ্যে বলা থাক না কেন সেটা কিন্তু চাইলে ইজিলি আমরা কি করতে পারবো, সলভ করতে পারবো। চলো এখন আমরা আর একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে অঙ্ক দুটো লিখি আমরা। দুটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড বেগ দিয়ে প্রতিযোগিতা শুরু করে। একটি প্রতিযোগিতা শুরু করে, দেখা যায় এখানে না, তাদের ত্বরণ যথাক্রমে 2 মিটার পার সেকেন্ড ইনভার্স এবং 3 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 যদি গাড়ি দুইটি একই সময়ে শেষ প্রান্তে পৌঁছায়
তবে তারা কত সময় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল? অংশগ্রহণ করেছিল। এখন আমরা এই ম্যাথটা সলভ করব। ওকে, আচ্ছা দেখো, দুইটা গাড়ি 10 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে একটা প্রতিযোগিতা শুরু করে। তাহলে দুইটা গাড়ি 10 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড গতি নিয়ে, বেগ নিয়ে তারা প্রতিযোগিতা শুরু করে। তাদের ত্বরণ যথাক্রমে 2 মিটার পার সেকেন্ড। তার মানে একটার বেগ বেশি, একটার বেগ কম, একটার বেগ বেশি, একটার বেগ কম, কিন্তু একটা ত্বরণ বেশি, একটা ত্বরণ কম, মানে একটার বেগ বৃদ্ধি পাচ্ছে, একটার বেগ কী হচ্ছে, কম বৃদ্ধি পাচ্ছে। তার মানে যদি গাড়ি দুটি একই সময় শেষ, তার মানে দুইটা গাড়ির জন্য সময় সেম এবং তারা একই সময়ে শেষ প্রান্তে পৌঁছায়। তার মানে তারা যদি দুইটা গাড়ি যদি একই সময়ে শেষ প্রান্তে পৌঁছাইতে চায়, কারণ কোনোটার বেগ বেশি, ত্বরণ কম, আর একটা ত্বরণ কম, আর একটা কিন্তু বেগ কম কিন্তু ত্বরণ বেশি। দেখো, প্রথম গাড়িটার বেগ বেশি, এর ত্বরণের মান কম, মানে এর বেগটা আস্তে আস্তে বাড়ছে, আর এর বেগ কম কিন্তু এর ত্বরণ বেশি। তার মানে দুইটা গাড়ি সমান সময়ে কিন্তু সমান পথ অতিক্রম করবে। তাহলে আমরা বলতে পারি যে গাড়ি দুটি কিন্তু সমান সময়, একই সময়ে শেষ প্রান্তে পৌঁছাবে। তার মানে দুটা গাড়ি যদি শেষ প্রান্তে পৌঁছাইতে চায়, দুইটার জন্য সময় একে এবং দুইটার দূরত্ব কিন্তু একই দূরত্ব অতিক্রম করবে। তো ভালো করে যদি দেখি যে এই একটা গাড়ি মনে করো, এটা প্রথম গাড়ি, যার বেগ যদি আমরা চিন্তা করি 10 মিটার পার সেকেন্ড, তাহলে এই গাড়িটা ধরলাম টি সেকেন্ড সময়ে শেষ প্রান্তে পৌঁছাবে। কিন্তু এই গাড়িটার ত্বরণ কত? এই গাড়িটার ত্বরণ কিন্তু দেওয়া আছে, দেখো 2 মিটার পার সেকেন্ড প্রথম গাড়ির ক্ষেত্রে, সেকেন্ড ইনভার্স 2 এই গাড়ির ত্বরণ। তাহলে প্রথম গাড়ির আদিবেগ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, গাড়িটা একটা সময় শেষে একটা সময়, গাড়িটার জন্য টি সময়ে গাড়িটা এস দূরত্ব অতিক্রম করবে, এস দূরত্ব অতিক্রম করে কিন্তু বাস্তবে গাড়িটা কিন্তু এই জায়গায় চলে আসবে। আর একটা গাড়ি দেখো, এই গাড়িটা কি হচ্ছে, এটার আদিবেগ কত দেখো, এই গাড়িটার আদিবেগ কিন্তু 5 মিটার পার সেকেন্ড, মানে গাড়িটার আদিবেগ কিন্তু 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। এই গাড়িটার আদিবেগ কয় মিটার পার সেকেন্ড? 5 মিটার পার সেকেন্ড। এই গাড়িটাও কিন্তু এর ত্বরণ দেখো বেশি, ত্বরণ কিন্তু 3 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, এর ত্বরণটা কিন্তু বেশি, তার মানে বেগটা কিন্তু বেশি বৃদ্ধি পাচ্ছে। তাহলে এর বেগটা বেশি বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই গাড়িটাও কিন্তু টি সময় শেষে, তাহলে এই বস্তুটাও কিন্তু টি সেকেন্ড সময় নিয়েছে এবং এটাও কিন্তু সমান দূরত্ব অতিক্রম করে শেষ প্রান্তে পৌঁছাবে। তার মানে দুইটা গাড়ি কিন্তু একই সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তবে কিন্তু শেষ প্রান্তে পৌঁছাবে। তাহলে দুইটা গাড়ির জন্য টির মান এবং এসের মান কিন্তু সমান হবে, কারণ গাড়ি দুইটা কিন্তু সমান সময় প্রতিযোগিতা, কারণ একই সময় প্রতিযোগিতা শেষ প্রান্তে পৌঁছাবে। তো দুইটা গাড়ি যদি একই সময় শেষ প্রান্তে পৌঁছাবে, দুইটা কিন্তু সময়ও সেম, দুইটার জন্য কিন্তু দূরত্বটাও কী হবে, একই হবে। এই বিষয়টা এখান থেকে বুঝতে হবে যে দুইটা গাড়ির জন্য আমাদের দূরত্ব একই হবে, দুইটা গাড়ির জন্য আমাদের কিন্তু সময়টাও একই হবে। দুইটা গাড়ি, একটার বেগ কম, বেগ বেশি, ত্বরণ কম, একটা বেগ কম, ত্বরণ বেশি, তার মানে দুইটা গাড়ি টি সময় শেষে এস দূরত্ব অতিক্রম করবে। তার মানে গাড়ি দুইটা কিন্তু টি সময় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এস দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমরা প্রথম গাড়ির ক্ষেত্রে লিখতে পারি, তাহলে যদি আমরা লিখি যে প্রথম গাড়ির ক্ষেত্রে, প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা একটু মিশিয়ে দেই এই জিনিসগুলো, এগুলো আমাদের লাগবে না। তো আশা করি বুঝতে পেরেছ। তো দেখি আমরা, তো দেখো প্রথম গাড়ির ক্ষেত্রে, প্রথম গাড়ির ক্ষেত্রে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। কিন্তু আমাদের অঙ্কের মধ্যে দেখো প্রথম গাড়ির আদিবেগটা আলাদা, এই জন্য ই1 দিলাম,
প্রথম গাড়ির ত্বরণটাও এজন্য A1 দিলাম, বাট সময় এবং দূরত্বটা কিন্তু সেম। সময় এবং দূরত্বটা কি সেম, এটা দিলাম আমি ইকুয়েশন নাম্বার 1। আমরা যদি এবার দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে দেখি, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে S ইকুয়াল ut2 হাফ অফ at স্কোয়ার। কিন্তু এখানে ভালো করে দেখবা, এখানে কিন্তু দ্বিতীয় গাড়ির ত্বরণ আলাদা, আদিবেগ আলাদা, এই জন্য আমি u2 এবং a2 দিয়েছি। তার মানে দ্বিতীয় গাড়ির আদিবেগটা আলাদা এবং ত্বরণটা কিন্তু আলাদা। তাহলে এটা ইকুয়েশন নম্বর 2 দিলাম। এখন আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, সেটা হচ্ছে 1 এবং 2 নং সমীকরণ থেকে আমরা কি পাবো। 1 এবং 2 নং সমীকরণ থেকে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, এটাও কিন্তু দূরত্বর মানটা সমান, তার মানে বাম পক্ষ সমান হলে আমরা ডান পক্ষ কিন্তু সমান লিখতে পারবো। তাহলে 1 ও 2 নং সমীকরণ হতে পাই। 1 ও 2 নং সমীকরণ হতে আমরা কি পাই দেখো তো। 1 ও 2 নং সমীকরণ থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে e1t প্লাস হাফ অফ a1t স্কোয়ার। তাহলে বাম পক্ষ সমান হলে আমরা ডান পক্ষ সমান লিখতে পারবো। তাহলে u2t প্লাস হাফ অফ a2t এর উপর স্কোয়ার। তাহলে এখন আমরা যদি দেখি যে বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা লিখতে পেরেছি। এখন আমরা যদি ইকুয়েশন 1 এবং 2কে যদি আমরা এইদিকে পার করে দেই, তাহলে কি দাঁড়াবে দেখো তো। এইটাকে আমরা এই পাশে ইউগুলো একদিকে করব, তাহলে e1t মাইনাস u2t, আর এটা থাকবে হাফ অফ a2t স্কোয়ার, মাইনাসের এই পাশে চলে আসবে হাফ অফ a1t স্কোয়ার। তার মানে এইটা আমরা ওই পাশে পার করলাম, এটাকে এই পাশে নিয়ে আসছি, ইউগুলোকে একদিকে করছি, এগুলাকে আরেক দিকে করছি, তার মানে এখান থেকে টিটা কমন যায়। তাহলে u1 মাইনাস u2 ইন্টু টি, এখানে আমি টিটা কমন নিলাম, এই পাশে আমাদের কিন্তু টি স্কোয়ার কমন যায়। ওকে, হাফ অফ টি স্কোয়ারটা কমন যায়, আমি টি স্কোয়ারটা কমন নিলাম। তাহলে এই পাশে কী থাকে একটু ভালো করে দেখো তো, যে a2 মাইনাস a1 থাকে। এখন উভয় পাশে চাইলে আমি কিন্তু একটা টি কিন্তু বাদ দিতে পারি, এখানে বা এখন যদি একটু দেখি, বা টি একটা বাদ দিয়ে দিলাম আর টুটাকে পাশে গুণ করে দিলাম, তাহলে পাশে কি থাকে 2u1 u2 টি বাদ, তার মানে এখানে একটা টি থাকে, তাহলে a2 মাইনাস a1 ইন্টু টি থাকে, একটা টি থাকে এখানে, টুটা দ্বারা পাশে গুণ করে দিয়েছি। এখন টিটাকে এই সাইডে রেখে এটা দ্বারা ভাগ করে দিব, তো এটা দ্বারা ভাগ করে দিলে কি থাকে দেখো তো, 2u1 u2 ভাগ a2 a1 ইন্টু টি থাকে এই পাশে। এখন আমরা যদি একটু সাজিয়ে লিখি, এই পাশে একটু সাজিয়ে লিখবো। ওকে, যদি একটু সাজিয়ে লিখি, বা টি সমান সমান 2u2 মাইনাস u1 a2 মাইনাস a1। ওকে, এখন জাস্ট আমরা এখানে মানগুলো বসিয়ে দিব। মানগুলো যদি আমরা বসিয়ে দেই তাহলে আমরা কিন্তু রেজাল্টটা পেয়ে যাব। টি সমান সমান দেখো তো 2 ইন্টু e2, u2-র মান কত, এখানে একটু ভুল হয়েছে, u1 হবে, এটা u2 হবে, u1 এটা u2, u1-এর মানটা কত দেখো 10, u2-র মান হচ্ছে 5 বেগের মান, আদি বেগের মান, আর a2-র মান হচ্ছে 3 আর 2। তো এটা ক্যালকুলেশন করলে 5 5 দুগুণে 10 10, এটা আসবে 10 সেকেন্ড, রেজাল্টটা আসবে হচ্ছে 10 সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের কিন্তু অ্যান্সার। তাহলে গাড়ি দুটো কত সময় অংশগ্রহণ করেছিল, গাড়ি দুটি প্রতিযোগিতায় তারা কিন্তু
10 সেকেন্ড ধরে অংশগ্রহণ করেছিল। গাড়ি দুইটা প্রতিযোগিতায় কিন্তু 10 সেকেন্ড সময় ধরে অংশগ্রহণ করে 10 সেকেন্ড সময় পর গাড়ি দুইটাই কিন্তু শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিল। তো আশা করি তোমরা এই ম্যাথ দুটো এখান থেকে বুঝতে পেরেছো। তো আমি এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি তোমাদেরকে দুইটা বেসিক ম্যাথ করে দিলাম। আমি আমাদের পরবর্তী টিউটোরিয়ালে আরও কয়েকটা ম্যাথ করিয়ে দিব। তো এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, তোমরা বারবার এই ম্যাথগুলো প্র্যাকটিস করবা। আর পড়তে গিয়ে যদি কোথাও কোনো সমস্যা হয় সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে। ভালো থাকো সবাই, ধন্যবাদ তোমাদের সবাইকে।